বন্ধুরা, তেঁতুলপাড়া ধারাবাহিকের গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি ঝিল্লির বাবা না থাকার জন্য ঝিল্লির সৎ মা অর্থাৎ পাঁচটা বুড়ি ঝিল্লিকে ওই দিনই জোর করে বিয়ে দেবে সিদ্ধান্ত নেয় এবং ওই শহরের ছেলেটাকে ফোন করে বলে রেডি হয়ে যেতে বিয়ে করার জন্য। হ্যাঁ বন্ধুরা, শহরের ছেলেটা জোর করে ঝিল্লিকে বিয়ে করতে চায় এবং তাকে চড় মেরে বিয়ের পিঁড়িতে বসায়। ঠিক সেই সময় এসে হাজির হয় ঋষি, অর্থাৎ ঋষি সেখানে আসে ঝিল্লির জীবন বাঁচাতে। ঋষি এসে ওই শহরের ছেলেটাকে খুব মারে এবং তাকে মেরে মুখ থেকে রক্ত বের করে দেয় আর ঝিল্লিকে বাঁচায়। হ্যাঁ বন্ধুরা, তাকে ঝিল্লিকে বাঁচানোর জন্য ওই শহরের ছেলেটার ভাড়া করা লোক তাকে মারতে আসে, কিন্তু ঋষি সবাইকে মেরে একদম লোপাট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এরপর ঝিল্লি একে একে বিয়ের সমস্ত নিয়ম মেনে সাত পাকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত সবাই যখন বলে তুমি কে, ঝিল্লিকে বাঁচানোর তোমার অধিকার কি, তখন সে না কোনো উপায় পেয়ে ঝিল্লিকে সিঁদুর পরিয়ে দেয় এবং ঝিল্লিকে সে বিয়ে করে নেয়। আর সে বলে আজ থেকে এই ঋষি সিংহ রায়ের স্ত্রী ঝিল্লি সিংহ রায়। আমি আজ থেকে ওকে নিয়ে যাব আমার সঙ্গে আমার বাড়িতে। ওর ভালো মন্দের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। হ্যাঁ বন্ধুরা, এদিকে পাঁচটা বুড়ি খুব রেগে যায়, অনেক চেষ্টা করেও তাদের বিয়ে আটকাতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এইদিকে পাঁচটা বুড়িকে শহরে ছেলেটা অনেক অপমান করে বেরিয়ে যায় এবং তার নিজের মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার তাকে হুমকিও দিয়ে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, পাঁচটা বুড়িকে অপমান করায় সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেয়, আমি জানি যে ও তেঁতুল পাতাতেই থাকবে, তাই ওকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। ঝিল্লিকে আমি ঠিক বের করে আনবই, আর ওকে শান্তিতে আমি থাকতেই দেব না। ও আমার মেয়ে র্যামসের জীবন নষ্ট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে ঝিল্লিকে সে ভালোভাবে বাঁচতে দেবে না। এইদিকে ঝিল্লি আবার হঠাৎ করে বেঁকে বসে। সে ঋষিকে ভুল বুঝতে থাকে। সে ভাবতে থাকে যে ঋষি দয়া করে তাকে বিয়ে করেছে, আর সে ছোটবেলা থেকে চাইতো যে তাকে যেন না কেউ দয়া করে। হ্যাঁ বন্ধুরা, সে কিছুতেই ঋষির সঙ্গে তেঁতুল পাতা ফিরবে না বলে জোর করে, কিন্তু সন্ধ্যা মায়ের অনুরোধে ঝিল্লি রাজি হয় শেষ পর্যন্ত তেঁতুল পাতায় ফিরতে। সন্ধ্যা মা ঝিল্লিকে বোঝায় যে এটা নিশ্চয়ই কৃষির দেখানো পথ, তোমাকে তেঁতুল পাতায় ফিরতে হবে। তুমি তো ওখানে অনেক ভালো মানুষের সঙ্গে জীবন কাটিয়েছো, তুমি ওখানে ফিরে যাও, তোমার অনেক ভালো হবে। এই বলে ঝিল্লিকে বোঝায়। ঝিল্লি শেষ পর্যন্ত রাজি হয় তেঁতুল পাতায় যেতে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বের ভিডিওতে কি হতে চলেছে, ঝিল্লিকে কি তার ঋষির মা তাকে বরণ করে নেবে তেঁতুল পাতাতে, না কোনো নতুন ঝামেলার সৃষ্টি হবে, তা অবশ্যই কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।